বন্ধুরা, আজ আমরা যে মুভিটি এক্সপ্লেনেশন করব তা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ছবি পুষ্পা দ্য রাইস। ছবিটি মুক্তি পাবার আগেই নেট দুনিয়ায় অনেক আলোচনা হয়েছে। মুভিতে প্রধান চরিত্রে আছে আল্লু অর্জুন ও রাশমিকা। বন্ধুরা, এই মুভিতে পুষ্পা এমন একটা ক্যারেক্টারের নাম যে কখনো কারো কাছে মাথা নত করে না, আর তার এই আচরণ তাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ছবির প্রথমেই দেখানো হয় জাপানের পুরনো রীতি অনুযায়ী বর তার ওয়াইফকে দামি বাদ্যযন্ত্র উপহার দিচ্ছে। এই বাদ্যযন্ত্রটি বিশেষ একটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, যেই কাঠের দাম অনেক। আর এই কাঠ নিয়ে মূলত এই ছবির সম্পূর্ণ কাহিনী। যে কাঠের নাম লাল চন্দন। এই লাল চন্দন কাঠ জাপানে উৎপন্ন হয় না, বরং সম্পূর্ণ দুনিয়ায় একমাত্র দক্ষিণ ভারতের সোসালাচান জঙ্গলে লাল চন্দন গাছ উৎপন্ন হয়। দক্ষিণ ভারত থেকে এই লাল চন্দন স্মাগলিং করে প্রথমে চীন, তারপরে জাপানে পাঠানো হয়। জঙ্গল থেকে লাল চন্দন কাটা সম্পূর্ণভাবে বেআইনি। আর এই জঙ্গলে প্রথম দেখানো হয় মুভির প্রধান চরিত্র আল্লু অর্জুনকে। মুভিতে তার নাম পুষ্পারাজ। পুষ্পা একটি ট্রাক দিয়ে জঙ্গলে যাচ্ছিল, আর পুলিশ তার পিছু করছিল। আর এইভাবে পুষ্পা এক সময় তার ট্রাক থামিয়ে পুলিশদের 1,00,000 টাকা ঘুষ দিতে চায়, তবে পুলিশরা রাজি হয় না। আর তখনই পুলিশের সাথে লেগে যায় তার ঝামেলা। এক সময় পুলিশ পুষ্পাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যেতে থাকে। তখন পুষ্পা বলে, তোমরা কি ভেবেছ আমি তোমাদের সবাইকে 1,00,000 টাকা দেব? বরং তোমাদের প্রত্যেকজনকে 1,00,000 টাকা করে দেব। এই কথা শুনে পুলিশের গাড়ি থেমে যায়, আর পুষ্পাকে সেখানেই ছেড়ে দেয়। এরপর মুভিতে 1 বছর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পুষ্পা একটি ফ্যাক্টরিতে কাজ করছিল। কাজ শেষে পুষ্পা ফ্যাক্টরির বাহিরে পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছিল। তখন সেখানে ফ্যাক্টরির মালিক আসে। পুষ্পা তাকে দেখেও পা নামায় না। ব্যাপারটি ফ্যাক্টরির মালিকের পছন্দ হয় না। তখন ফ্যাক্টরির সেক্রেটারি এসে পুষ্পাকে বলে, মালিককে দেখে তার পা নামানো উচিত ছিল। তখন পুষ্পা তাকে বলে, এখানে কাজ করার জন্য টাকা দেওয়া হয়, সম্মান দেখানোর জন্য নয়। তখন সেক্রেটারি বলে, এখানে কাজ করতে হলে বাধ্যতামূলকভাবে ভদ্রতার সাথে কাজ করতে হবে। তখন পুষ্পা বলে, আমি তো আমার নিজেকে পরিবর্তন করতে পারবো না, বরং এই কাজটাই পরিবর্তন করে ফেলি। পুষ্পার মুখে এই কথা শুনে সেক্রেটারি পুষ্পার পাওনা টাকা বুঝিয়ে দেয়। তখন পুষ্পা সেখান থেকে কিছু টাকা নিয়ে বাকি টাকা সেক্রেটারিকে দিয়ে বলে, তোমার মালিককে বলো এই টাকা দিয়ে বাজার থেকে সম্মান কিনে নিবে। এই কথা বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। তখন কেশর নামে একজন শ্রমিক পুষ্পার এমন আচরণে ইমপ্রেস হয়ে পুষ্পার পিছন পিছন যেতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই পুষ্পা বড় কাজের সন্ধানে একটি গাড়িতে উঠে। একজন বলে, এই কাজে যেও না, এই কাজ বেআইনি। এই কথা শোনার পরও পুষ্পা সেই কাজে যায়। সেই গাড়িতে পুষ্পার সাথে আরো অনেক শ্রমিক ছিল। গাড়িটি সবাইকে নিয়ে একটি জঙ্গলে চলে যায়। এটাই হলো সেই জঙ্গল যেখানে লাল চন্দন পাওয়া যায়। সকলে তখন লাল চন্দন কাটার কাজে লেগে পড়ে। তখনই জঙ্গলে বাহিরে একজন পুলিশের গাড়ি দেখতে পায়, যাকে সবসময় সেখানে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল। তখন সে শীষ বাজিয়ে সকলকে সতর্ক করে দেয়। পুলিশের কথা শুনে সকলে ভয় পালাতে থাকে। তখন পুষ্পা সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা শ্রমিক নামে কলঙ্ক। এত কষ্ট করে কাঠ কাটার পর সামান্য কয়েকজন পুলিশের ভয়ে সবাই পালাচ্ছ। আমার কাছে একটা আইডিয়া আছে, এতে আমাদের সকলেরই লাভ হবে। তখনই জঙ্গলে পুলিশের আগমন হয়, আর তখনই ডিএসপি গোবিন্দর সাথে আমরা পরিচয় হই। ডিএসপি শ্রমিকদের বলে, তোমরা এখানে কি করছো? তখন শ্রমিক বলে, আমরা এখানে ছাগল চড়াতে এসেছি। কিন্তু তখন পুষ্পা বলে, আমরা এখানে চন্দন গাছ কাটতে এসেছি, কিন্তু আপনাকে আমরা সম্মান করি, তাই চন্দন গাছ লুকিয়ে ফেলেছি। যদি আপনাকে আমরা সম্মান না করতাম তাহলে আপনার সামনে দিয়ে চন্দন গাছ নিয়ে যেতাম। এই কথা শুনে ডিএসপি রেগে যায়, আর পুষ্পার মাথায় বন্দুক ধরে। আর তখনই সকল শ্রমিক এগিয়ে আসে। আর তখন পুষ্পা ডিএসপিকে উদ্দেশ্য করে বলে, আপনি আমার মাথায় একটি গুলি চালাবেন আর আপনার শরীরে 60টি কুড়ালের আঘাত পড়বে। আর তখন ডিএসপি সেখান থেকে ভয়ে চলে যায়। এরপর দেখা যায় পুষ্পা সকল কাঠ গাছের উপর ঝুলিয়ে রেখেছে, যার জন্য পুলিশ এই কাঠগুলো দেখতে পায়নি। এরপর পুষ্পা শ্রমিকদের নিয়ে কাঠগুলো জঙ্গল থেকে বের করার কাজে লেগে পড়ে। ঠিক তখনই ডিএসপি বিশাল ফোর্স নিয়ে তাদের বাধা দিতে থাকে। তখন পুষ্পা একটি পাথর নিয়ে সে পুলিশ ফোর্সের দিকে ছুড়ে মারে। পুষ্পার এই ঘটনা দেখে শ্রমিকরাও পাথর নিক্ষেপ শুরু করে। তবে একসময় ডিএসপি গুলিবর্ষণ করলে শ্রমিকরা ভয় পেয়ে পালাতে শুরু করে। তবে তখন পুষ্পা চন্দন গাছের একটি ট্রাক নিয়ে পালিয়ে যায়, আর পুলিশও তার পিছু নেয়। কিন্তু হঠাৎ পুষ্পা পুলিশের গাড়ির সামনে এসে দাঁড়ায়।
তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে চন্দন গাছের ট্রাক কোথায়। তখন পুষ্পা হেসে বলে থানায় গিয়ে কথা বলি। থানায় এনে পুষ্পাকে অনেক মাইর দেওয়া হয়, তবে পুষ্পার মুখ খুলতে নারাজ। পুষ্পাকে মারতে মারতে সবাই ক্লান্ত হয়ে পড়ে। যখন সবাই ক্লান্ত তখন পুষ্পার সামনে একজন পুলিশ এসে বলে আমাদের সকলেরই তো বাবা আছে, তুই কি জানোস তোর বাবার নাম কি? পুষ্পা এই প্রশ্ন শুনে একজন চুপ হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুষ্পা ছোটবেলায় স্কুলে ভর্তি হবার সময় শিক্ষক তার বাবার নাম জিজ্ঞাসা করে, পুষ্পা তাকে তার বাবার নাম বলে। ঠিক তখনই পুষ্পার সৎভাই এসে পুষ্পাকে বলে বাবার নাম একমাত্র বৈধ সন্তানেরাই পায়, অবৈধ সন্তানের সাথে বংশ পরিচয় থাকে না। তখন পুষ্পাকে তার সৎভাই সামনে রেখে বলে তোমার কোনো বংশ পরিচয় নেই, তাই তুমি আজ থেকে তোমার নাম শুধু পুষ্পারাজ বলবে। এই সময় শিশু পুষ্পার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট দেখা যায়। এরপর সিন চলে আসে বর্তমান সময়। আমরা দেখি পুলিশরা পুষ্পাকে নিয়ে খাবার খাওয়ার জন্য একটি হোটেলে যাচ্ছে, আর তখনই কিছু লোক সেখানে চলে আসে। এরা মূলত চন্দনের স্মাগলার, এদের হয়েই পুষ্পা কাজ করে। আর এই সিনে আমরা তিনজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সাথে পরিচয় হই। জনি রেড্ডি, যে সারাদিন মদ আর মেন নেশায় ডুবে থাকে। জনি রেড্ডির বড় ভাই চাকা রেড্ডি, যে সবচেয়ে বুদ্ধিমান আর ব্যবসার বেশিরভাগ ভার তার উপরে। আর ওদের দুইজনের বড় ভাই কড্ডা রেড্ডি, যে মূলত দুর্ঘটনায় এক হাত হারিয়ে বর্তমানে এক হাত দিয়ে ব্যবসা কাজ পরিচালনা করছে। পুষ্পা পুলিশকে কিছু না বলায় চাকা রেড্ডি তার প্রশংসা করে। তখন পুষ্পা বলে ওদের কাছে মুখ খুলে কি লাভ, ওরা তো মাসে 60,000 টাকাও ইনকাম করে না, মুখ যদি খুলতে হয় আপনাদের কাছে খুলবো। তখন জনি রেড্ডি রেগে বলে আমাদের মাল লুকিয়ে আমাদের কাছ থেকে টাকা নিবি? তখন চাকা রেড্ডি জনিকে থামিয়ে দিয়ে পুষ্পাকে বলে কত টাকা চাই তোমার? পুষ্পা তখন বলে 5 লাখ, আর উকিল দেখে জামিন করিয়ে দিতে হবে। এরপর সিন শিফট হয় পুষ্পা যেখানে ট্রাক সহ চন্দন কাঠ লুকিয়ে রেখেছে। আসলে পুলিশদের কাছ থেকে চন্দন কাঠ লুকানোর জন্য পুষ্পা ট্রাক সহ চন্দন কাঠকে একটি কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। এরপর তারা সেই চন্দনের ট্রাকটিকে উদ্ধার করে। সেখান থেকে যাবার সময় পুষ্পা তাদের গাড়িতে উঠতে চায়, তবে জনি রেড্ডি তাকে গাড়িতে উঠতে দেয় না। এতে পুষ্পা অনেক অপমান বোধ করে। আর তখন পুষ্পা কেশবকে বলে এই 5 লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনে আনতে। এরপর পুষ্পা সেই নতুন গাড়ি নিয়ে তার মার সাথে দেখা করতে চায়। এরপর দেখা যায় কন্ডা রেড্ডি তার কিছু শ্রমিকদের মারছে। আসলে এই শ্রমিকদের কিছু ট্রাক পুলিশ আটক করে ফেলেছে। তখন হঠাৎ পুষ্পা কন্ডা রেড্ডিকে বলে আমার কাছে কিছু আইডিয়া আছে, যে আইডিয়া ব্যবহার করলে আপনার ট্রাক কখনো পুলিশ আটক করতে পারবে না। তখন পুষ্পা কন্ডা রেড্ডিকে তার আইডিয়া শোনায়। দুধের ট্রাক দুভাগে বিভক্ত করে উপরে দুধ ও নিচে যদি কাঠ নিয়ে যাওয়া যায় পুলিশ কখনো ধরতে পারবে না। কন্ডা রেড্ডির এই আইডিয়াটা খুব পছন্দ হয় আর পুষ্পাকে এই কাজের দায়িত্ব দেয়। পুষ্পা 1 কোটি টাকা মাল সাপ্লাই করতে পারলে বিনিময় পাবে 5 লাখ টাকা। তখন পুষ্পা বলে আমার 5 লাখ টাকা চাই না, আমি প্রতি কাজের জন্য 4 ভাগ মুনাফা চাই। তখন কন্ডা রেড্ডি বলে 4 ভাগ মুনাফা মানে 4 লক্ষ টাকা, এতে তো তোমার 1 লক্ষ টাকা লস হচ্ছে। আসলে পুষ্পা তার ইগোর জন্য এই কথা বলেছে। পুষ্পা যদি 5 লাখ টাকা নেয় তাহলে তার আর কন্ডা রেড্ডির সম্পর্ক হবে মালিক শ্রমিকের সম্পর্ক, অর্থাৎ কাজের বিনিময়ে টাকা। তবে মুনাফার হিসাব করলে কন্ডা রেড্ডির 4 ভাগের বিজনেস পার্টনার এখন পুষ্পা। এরপর পুষ্পা দুধের ট্যাঙ্কে দুধ ভরার জন্য যায়। সেখানে আমরা মুভির ফিমেল ক্যারেক্টার রাশ্মিকাকে দেখতে পাই। মুভিতে তার নাম শ্রীবালি। পুষ্পা প্রথম দেখায় শ্রীবালির প্রেমে পড়ে যায়, তবে শ্রীবালি তার দিকে তাকায়ও না। পুষ্পা প্রতিদিন শ্রীবালির সামনে দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু শ্রীবালি তাকে দেখেও না। এতে পুষ্পা অনেক হতাশ হয়ে যায়। আর এই দিকে পুষ্পার আইডিয়া মতো দুধের ট্যাঙ্কে চন্দন সাপ্লাই ভালো চলছিল। তবে একদিন ডিএসপি গোবিন্দ তাদের চোরাকারবারি ধরে ফেলে আর দুজনকে আটক করে। সে দুজনের মধ্যে একজন ছিল শ্রীবালির বাবা। অনেক টর্চার করার পর একজন বলে আমাদের কোনো দোষ নেই, আমরা পুষ্পার মতো কাজ করি। তখন ডিএসপি তাদের দুজনকে বলে এতদিন পুষ্পার হয়ে কাজ করেছ, আজ থেকে আমার হয়ে তোমরা কাজ করবে। এরপর দেখা যায় শ্রীবালি তার বান্ধবীদের নিয়ে সিনেমা হলে ছবি দেখতে গিয়েছে, তবে টিকিটের জন্য তাদের কাছে টাকা ছিল না। তখন পুষ্পার বন্ধু কেশব বলে টিকিটের টাকা আমি তোমাদের দেব, বিনিময়ে পুষ্পাকে দেখে শ্রীবালির একটু হাসি দিতে হবে। শ্রীবালি প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়।
পরের দিন মন্দিরে পুষ্পাকে দেখে শ্রীবালি না চাইতেও হাসি দেয়। পুষ্পা তখন শ্রীবালিকে বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? তখন শ্রীবালি বলে, ধুর ছিছি, আমি তোমাকে ভালোবাসতে যাবো কেন? তোমার বন্ধু বলল তুমি আমার হাসি দেখার জন্য পাগল হয়ে গেছো, তাই তোমার বন্ধু আমাকে 1000 টাকা দিয়েছে তোমাকে দেখে হাসার জন্য। তখন পুষ্পা তার বন্ধুর উপর অনেক রেগে যায় আর বলে, তোর জন্য শ্রীবালির সামনে আমার ইজ্জতের 12টা বেজে গেছে। পরে আবার পুষ্পা একটু হেসে বলে, ইজ্জত যেহেতু গেছে, শ্রীবালিকে 5000 টাকা দিয়ে বল আমাকে একটা কিস করতে। এরপর সিন শিফট হয় আর আমরা মাঙ্গলম শ্রীনু নামে একজন স্মগলারকে দেখতে পাই, যে সবার বস। চন্দন কাঠ সবাই কাটতে পারে, তবে সবাই এগুলোকে পাচার করতে পারে না। শ্রীনু 15টা চেকপোস্ট পার করে চন্দন কাঠ আসল জায়গায় পৌঁছে দেয়। শ্রীনু তার কিছু চন্দন কাঠ কন্ডারেটির গোডাউনে রেখে যেতে চায়। আসলে শ্রীনুর পার্টনারের সাথে কিছু ঝামেলা হয়েছে, তাই সে এই চন্দন কাঠগুলোকে লুকিয়ে রাখতে চায়। কিন্তু গোডাউনের দায়িত্বে রয়েছে জনি রেড্ডি। জনি রেড্ডিকে যে কোনো সময় মেয়ের ঝামেলায় ফালিয়ে পুলিশ গোডাউনের খোঁজ নিতে পারে, তাই শ্রীনু এই ব্যাপারটায় ভরসা পাচ্ছিল না। তখন কন্ডা রেড্ডি শ্রীনুকে পুষ্পার কথা বলে, আর সে আরো বলে, পুষ্পা আসার পর থেকে পুলিশ আমাদের একটা কাঠও ধরতে পারেনি। তখনই সেখানে পুষ্পার আগমন হয়। শ্রীনু পুষ্পাকে বলে, এগুলো আমার কাঠ, নিজের জীবন দিয়ে হলেও এগুলাকে রক্ষা করো। এরপর সিন শিফট হয় আর আমরা পুষ্পাকে দেখতে পাই, যে কিনা শ্রীবালির জন্য অপেক্ষা করছে। পুষ্পা শ্রীবালিকে 5000 টাকা দিয়ে তাকে কিস করার জন্য ডাক দিয়েছে। তখন সেখানে শ্রীবালি আসে আর পুষ্পাকে গালে কিস করার জন্য যায়। তবে পুষ্পা বলে, গালে কিস করার জন্য 5000 টাকা? না, তা হতে পারে না। পরে শ্রীবালি যখন পুষ্পার ইচ্ছা মতো কিস করতে যায়, তখনই শ্রীবালি চিৎকার করে কান্না করতে থাকে আর পুষ্পাকে বলে, আমি প্রথম কিস আমার হাজবেন্ডকেই দিব। শ্রীবালির কান্না শুনে তার বান্ধবীরাও সেখানে চলে আসে আর শ্রীবালিকে সেখান থেকে নিয়ে যায়। তখন পুষ্পা তার বন্ধুকে বলে, কিস খাওয়ার জন্য যদি তাকে বিয়ে করতে হয়, দরকার হলে তাই করব, তাও 5000 টাকা লোকসান দিতে পারবো না। এরপর আমরা গোডাউনের সিন দেখতে পাই, যেখানে পুষ্পা গিয়ে দেখে গোডাউনের বাইরে সব কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে আর গোডাউন তালা দেওয়া। এরপর পুষ্পা গোডাউনের শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা বলে, জনি রেড্ডি গোডাউন তালা দিয়ে রেখেছে। এরপর পুষ্পা গোডাউনের তালা ভেঙে ভিতরে গিয়ে দেখে একটি মেয়েকে আটকে রেখেছে জনি রেড্ডি। এরপর জনি রেড্ডি আসে আর পুষ্পার সঙ্গে অনেক ঝামেলা হয়। তখন পুষ্পার কাছে কন্ডা রেড্ডির কল আসে আর সে বলে, এখনই গোডাউন থেকে সব কাঠ সরিয়ে ফেলতে, পুলিশ গোডাউনের খবর পেয়ে গেছে। পুষ্পা গোডাউনের বাইরে এসে দেখে কাঠ লুকানোর মতো তার কাছে কোনো অপশনই নেই, কারণ সব কাঠ বাইরে ছড়িয়ে আছে। তখন পুষ্পা পাশের নদীতে সব কাঠ ফেলে দেয় আর তার বন্ধুকে টাকা দিয়ে নদীর বাঁধের কাছে পাঠিয়ে দেয়। তার বন্ধু বাঁধের কর্মকর্তাকে টাকা দিয়ে বাঁধের গেটগুলো বন্ধ করে দিতে বলে, আর এইভাবে কোটি কোটি টাকার চন্দন পুলিশের কাছ থেকে রক্ষা পায়। এরপর পুলিশ গোডাউনে গিয়ে দেখে একটি কাঠও নেই সেখানে। আর তখন পুষ্পা পুলিশকে বলে, চন্দন পেলে আমাকে পাবে না, আর আমাকে পেলে চন্দন পাবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই পুষ্পা মাঙ্গাল শ্রীনুর কোটি কোটি টাকার কাঠ পুলিশের হাত থেকে বাঁচানোর কারণে শ্রীনু একটা বড় পার্টির আয়োজন করেছে। সেই পার্টির শেষে পুষ্পা জানতে পারে শ্রীনু সিন্ডিকেটের সবাইকে ধোঁকা দিচ্ছে। শ্রীনু কন্ডারেটের কাছ থেকে চন্দন কাঠ প্রতি টন 25 লাখ টাকা করে কিনে সেই কাঠ চেন্নাইতে প্রতি টন 2 কোটি টাকা করে বিক্রি করছে। এই কথা পুষ্পা কন্ডা রেড্ডির কাছে বলে। সে আরো বলে শ্রীনুকে যেন কন্ডা রেড্ডি কাঠের দাম বাড়াতে বলে। তখন কন্ডা রেড্ডি পুষ্পাকে বলে, শ্রীনুকে গিয়ে তুমি বলো কাঠের দাম বাড়াতে, যদি সে কাঠের দাম বাড়ায় তাহলে 50% তোমার, আর যদি সে না বাড়ায় তাহলে আমি তোমাকে চিনি না আর তুমিও আমাকে চিনো না। তখন পুষ্পা বলে, তাহলে এই কথা আমারও বলা প্রয়োজন নেই। এইখানে পুষ্পার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, কারণ পুষ্পা জানতো যদি সে একা শ্রীনুর বিপক্ষে যায় তাহলে তার ধ্বংস হতে হবে। এদিকে ক্রেশর শ্রীবালির বাবার কাছে পুষ্পা ও শ্রীবালির বিয়ের কথা বলতে থাকে। তখন শ্রীবালির বাবা বলে, পুষ্পার বংশ পরিচয় জানি না, কিভাবে ওর কাছে মেয়ের বিয়ে দেব। তখন কেশর শ্রীবালির বাবাকে বলে, পুষ্পার বাবার নাম। পুষ্পার বাবা ছিল অনেক বড় বংশের, তাই শ্রীবালির বাবা রাজি হয়ে যায়। পরে বিয়ে পাকার কথার জন্য পুষ্পা ও তার মা শ্রীবালির বাড়িতে আসে। সবকিছু ভালো হচ্ছিল, ঠিক তখন সেখানে পুষ্পার সৎ ভাই চলে আসে আর শ্রীবালির বাবাকে বলে, পুষ্পা ওর বাবার অবৈধ সন্তান, ওর কোনো পিতৃ পরিচয় নেই। এই বলে পুষ্পার মাকে অনেক অপমান করতে থাকে। এক সময় পুষ্পা রেগে গিয়ে এক পাত্র দিয়ে তার সৎ ভাইয়ের মাথায় আঘাত করে।
এই ঝামেলার মাঝে পুষ্পার মা মাটিতে পড়ে যায় আর তার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। পুষ্পা তার মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুষ্পার বাবা যখন মারা যায় তখন পুষ্পা ও পুষ্পার মাকে তার সৎ ভাই তাদের বাবা লাস্টটিও দেখতে দেয় না। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। পুষ্পার মা পুষ্পাকে বলে, আমি যদি জানতাম আমার জন্য তোর এত অপমান সহ্য করতে হবে তাহলে তুই পেটে থাকতেই তোকে মেরে ফেলতাম আর নিজেও মরে যেতাম। পুষ্পা তার মাকে অনেক ভালোবাসে, তাই তার মার কান্না দেখে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর পুষ্পা কিশোরকে বলে, আমার বাবার শেষ স্মৃতি ছিল একটি রকেট, তাও আমার সৎ ভাই তা কেড়ে নিয়েছে। আজ থেকে আমার অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না। এই রাগে পুষ্পা শ্রীনুর কাছে যায়, গিয়ে দেখে শ্রীনুর শালা একজনকে মারছে। সে চন্দন কাঠের দাম বেশি চেয়েছিল তাই। পরে পুষ্পার সামনেই শ্রীনু সে লোকের গলা কেটে হত্যা করে। পরে পুষ্পাকে বলে, তোমরা মাত্র 2টি চেকপোস্ট পার করে মাল আমার কাছে নিয়ে আসো। আমার 15টা চেকপোস্ট পার করে মাল চেন্নাই নিয়ে যেতে হয়, জানো এতে কি পরিমাণ ঝামেলায় পড়তে হয় আমার। তখন পুষ্পা বলে, ঠিকই বলেছেন, 15টা চেকপোস্ট পার করতে আমারও অনেক ঝামেলা হয়েছে। এই কথা শুনে শ্রীনু একদম চুপ হয়ে যায়। পরে শ্রীনু বলে, তুমি কার আদেশে মাল চেন্নাই নিয়ে গিয়েছো? তখন পুষ্পা বলে, আপনি 1 টন 25 লক্ষ টাকা দেন আর চেন্নাই আমাকে 2 কোটি টাকা দেয়। যদি আপনি আমাকে প্রতি টন 1 কোটি টাকা দিতে পারেন তাহলেই মাল আপনার কাছে বিক্রি করব, না হলে আমি চেন্নাই নিয়ে যাব। তখন শ্রীনুর শালা পুষ্পাকে বলে, ভেবে চিন্তে কথা বল, এই লোক 50 লক্ষ টাকা চেয়েছে, তাই ওর এ অবস্থা হয়েছে। তরে কি করব একবার ভেবে দেখেছিস? তখন পুষ্পা বলে, আমি 50 লক্ষ টাকার জন্য এসেছি, কিন্তু এখানে এসে দেখি অনেক রিস্ক, তাই 1 কোটি টাকা চেয়ে বসলাম। এই বলে পুষ্পা শ্রীনুকে বলে, আমি গেলাম, সিদ্ধান্ত আমাকে জানাবেন। এরপর শ্রীনু শালা শ্রীনুকে বলে, ওকে যেতে দিলেন কেন? ওকে তো আমি এখানেই মেরে ফেলতাম। তখন পুষ্পা আবার আসে আর শ্রীনুর মোবাইল দিয়ে মুরজানকে কল করে চেন্নাইয়ের সাথে ডিল পাকা করে। তখন শ্রীনুর লোকেরা পুষ্পার উপর আক্রমণ করে, কিন্তু পুষ্পা একাই সেখানে হাড্ডি পাসলি এক করে ফেলে সবার। এরপর পুষ্পা শ্রীনুর শালাকে বলে, তোর দুলাভাইয়ের ইচ্ছায় আমি যাইনি, আমার নিজের ইচ্ছায় আমি গিয়েছি। সে আরো বলে, পুষ্পা নাম শুনে কি ভেবেছো আমি ফুল? আমি ফুল নই, আমি আগুন। এর পরের সিনে পুষ্পা চেন্নাই আসে মুরদানের সাথে ডিল পাকা করতে, তবে মুরদানের লোক পুষ্পাকে ভেতরে যেতে দেয় না। পরে পুষ্পা তাদের হাতে একটি চন্দনের স্যাম্পল দিয়ে মুরদানকে দেখাতে বলে। মুরদান সে স্যাম্পল দেখে নিজেই পুষ্পার কাছে ছুটে আসে, কারণ সেটা ছিল খাঁটি চন্দন। পরে মুরদান বলে, মাঙ্গল সিনু অনেক ডেঞ্জারাস লোক, ওর বিপক্ষে কাজ করলে ওরা তোমাকে মেরে ফেলবে। তখন পুষ্পা বলে, আমি সবার চাইতে ভিন্ন, তাছাড়া আমি কড্ডার রেড্ডির বিজনেস পার্টনার। কড্ডা রেড্ডির নাম শুনে মুরদান ডিল পাকা করে। পরে পুষ্পা কড্ডা রেড্ডিকে কল করে। কড্ডা রেড্ডি পুষ্পাকে চেন্নাই যাওয়ার কথা শুনে অনেক রেগে যায়, তবে পুষ্পা বলে, আমি প্রতি টন 1.5 কোটি টাকা ফিক্স করেছি। বেশি টাকার লোভে কড্ডা রেড্ডি ডিল মেনে নেয়। তখন পুষ্পা বলে, আমি এখন আপনার বিজনেসের 50% পার্টনার। আর এভাবেই পুষ্পা 40% থেকে 50% পার্টনারে পরিণত হয়। এদিকে কড্ডা রেড্ডির লোক জেনে গিয়েছে কারা পুলিশকে গোডাউনের খবর দিয়েছিল। জনি রেড্ডি শ্রীবালির বাবাকে অনেক মারে। একসময় শ্রীবালির বাবা বলে, আমি ভেবেছি পুলিশের কাছ থেকে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিব। একসময় শ্রীবালি তার বাবাকে খোঁজার জন্য সেখানে আসে আর জনি রেড্ডি তাকে ধরে বলে, তোমার বাবা জীবিত আছে, রাতে আমার কাছে এসো আর সকালে তোমার বাবাকে আমার কাছ থেকে নিয়ে যেও। এদিকে শ্রীবালির কাছে কোনো রাস্তা নেই, তাই রাতে সে পুষ্পার কাছে যায় আর পুষ্পাকে বলে, জনি রেড্ডি আমার বাবাকে আটকে রেখেছে, যদি আমি তার সাথে রাত কাটাই তাহলে জনি রেড্ডি আমার বাবাকে ছেড়ে দেবে। তখন পুষ্পা অভিমান করে বলে, সে যেহেতু এসেছো তো যাও জনি রেড্ডির কাছে। তখন শ্রীবালি বলে, জনি রেড্ডির কাছে গেলে হয়তো আমার বাবাকে ফিরে পাবো, তবে আমি আর কখনো তোমার কাছে ফিরে আসতে পারবো না। তখন পুষ্পা বলে, আমার তো কোনো বংশ পরিচয় নেই। তখন শ্রীবালি পুষ্পাকে বোঝায় যে সে পুষ্পাকেই ভালোবাসে, প্রথম কিস হোক বা প্রথম রাত সে পুষ্পাকেই দিতে চায়। পুষ্পার এই কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর শ্রীবালিকে বলে, তুমি কি ভাবো তুমি আমাকে ভালোবাসো তা আমি জেনেও তোমার শরীর অন্য কাউকে ছুঁতে দেব? এরপর পুষ্পা শ্রীবালিকে নিয়ে জনির কাছে যায় আর সেখানেই জনিকে মেরে হাত পা ভেঙে দেয়। এরপর পুষ্পা জনিকে বলে, এরপর বড় ভাইকে কান্না করতে করতে বলিস পুষ্পা আমাকে মেরেছে। তখন জনি রেড্ডি বলে, এই ঝামেলা তোর আর আমার, আর আমি এর প্রতিশোধ নেব। এর পরের সিনে শ্রীবালির বাবাকে পুষ্পা বাড়ি দিয়ে আসে। সেখানে শ্রীবালির মা পুষ্পার জন্য কিছু খাবার দেয়।
পরে পুষ্পা এসে পড়বে, ঠিক তখনই শ্রীবালি পুষ্পার মনের আশা পূরণ করে দেয়। এরপরে সিন শিফট হয় আর দেখতে পাই জনি রেড্ডিকে কড্ডা রেড্ডি দেখতে গিয়েছে। ডাক্তার কড্ডা রেড্ডিকে বলে জনি রেড্ডি সুস্থ হলেও সে হাঁটতে পারবে নাকি সন্দেহ আছে। কড্ডা রেড্ডি অনেক চিন্তায় পড়ে যায়, কে তার ভাইকে এই হাল করলো। এরপর পুষ্পা আর কেশর জনি রেড্ডিকে নিয়ে আলাপ করছিল। কেশর পুষ্পাকে নিয়ে খুব চিন্তিত, কারণ কড্ডা রেড্ডি যদি জানতে পারে পুষ্পা তার ভাইয়ের এই হাল করেছে তাহলে কড্ডা রেড্ডি তাকে ছাড়বে না। কিন্তু ঠিক তখনই কড্ডা রেড্ডি সেখানে পৌঁছে যায়। তবে কড্ডা রেড্ডি বাহির থেকেই তাদের সব কথা শুনছিল, তবে পুষ্পাকে তা সে বুঝতে দেয় না। পরে পুষ্পা আর কড্ডা রেড্ডি জঙ্গলের গোডাউনে যাবার সময় কেশর পুষ্পাকে কল করে বলে যে কড্ডা রেড্ডি জানে পুষ্পাই যে তার ভাইকে মেরেছে। তবে পুষ্পা কিছু বুঝে ওঠার আগে কড্ডা রেড্ডির লোক তার হাত আর চোখ বেঁধে ফেলে আর মারতে থাকে। তখন কড্ডা রেড্ডি পুষ্পাকে বলে, আমি তোকে বিজনেসের অংশ বানিয়েছি আর তুই আমার ভাইকেই মেরেছিস। তখন পুষ্পা বলে, আমার মনে হয় না আমি তোমার ভাইকে মেরেছি তাই তুমি আমাকে মারছো, বরং তোমার বিজনেসের 50% ভাগ আমার চাই, আর এই হিংসের কারণে তুমি আমাকে মারছো। এই কথা শুনে কড্ডা রেড্ডি অনেক রেগে যায় আর পুষ্পাকে গুলি করবে, ঠিক তখনই মাঙ্গাল শ্রীনুর লোক কড্ডা রেড্ডির উপর গুলি চালায় আর সেখানে কড্ডা রেড্ডি মারা যায়। লেগে যায় দুই পক্ষের কঠিন ঝামেলা। এই সুযোগে পুষ্পা সেখান থেকেই পালায়। তবে শ্রীনুর লোক সেখানেই পুষ্পাকে মারার জন্য আক্রমণ করে, কিন্তু পুষ্পার চোখ বন্ধ থাকা সত্ত্বেও সেখানে খুব সুন্দর অ্যাকশন সিন আমরা দেখতে পাই। এক সময় পুষ্পা একটি পিস্তল নিয়ে শ্রীনুর লোককে বলে হাতের বাঁধন খুলে দিতে। পরে সেখানে কেশর আসে আর পুষ্পা তাকে সাথে নিয়ে চলে যায়। অপরদিকে শ্রীনুর শালা জাকারেড্ডিকে মারতে নিবে, ঠিক তখনই পুষ্পার এন্ট্রি হয়। আর সত্যি সে সিনটা দেখার মতো ছিল। পুষ্পা একাই সবগুলোকে মারতে থাকে। তখন জাকারেড্ডি অনেক অবাক হয়ে যায়। তখন পুষ্পা তাকে বলে, তুমি আমার বিজনেস পার্টনার, বাইরের লোক এসে আমাদের আক্রমণ করলে সবার আগে আমি এগিয়ে আসবো। পরে পুষ্পা শ্রীনুর শালাকে বন্দি করে। জাকারেড্ডি আর কেশর তার শালাকে ছেড়ে দিতে বলে। এই সময় তার শালার মোবাইলে শ্রীনুর কল আসে। শ্রীনু পুষ্পাকে বলে, তুমি আমার শালাকে ছেড়ে দাও, আমরা একসাথে বিজনেস করব। তখন পুষ্পা বলে, আমি তো তোমার শালাকে একটু আগেই মেরে ফেলেছি। এই বলেই পুষ্পা তার শালার বুকে গুলি মারে। পরে পুষ্পা শ্রীনুকে বলে, আমি এখানে রাজত্ব করতে এসেছি, কারো কাছে মাথা নত করতে নাই। এরপর কড্ডা রেড্ডির শেষ কৃত্রিম অনুষ্ঠানে এমএলএ সহ সবাই আসে, সেখানে শ্রীনুও আসে। জাকারেড্ডি শ্রীনুর কথা শুনে অনেক রেগে যায় আর মারতে যায়। তখন এমএলএ জাকারেড্ডিকে থামিয়ে বলে, আমি ওকে এখানে আসতে বলেছি। পরের সিনে সিন্ডিকেটের সবাই একসাথে বসে আলাপ করতে থাকে। পরে এমএলএ শ্রীনুকে জিজ্ঞাসা করে, নিজেদের মধ্যে এত ঝামেলা কেন হলো? শ্রীনু বলে, ওরাই আগে শুরু করেছে, আমি করিনি। লালচন্দন আমাকে বিক্রি না করে চেন্নাই গিয়ে বিক্রি করেছে। পরে এমএলএ জাকারেড্ডিকে জিজ্ঞাসা করে, ব্যবসার মাঝে একটা নিয়ম আছে, নিয়ম কেন ভাঙলে তোমরা? তখন পুষ্পা এমএলএর সামনে ব্যাগ ভর্তি টাকা ঢেলে দেয় আর বলে, শ্রীনু প্রতি টন আমাদের দিত 25 লক্ষ টাকা, আর আমি প্রতি টন বিক্রি করেছি 1.5 কোটি টাকা। এই কথা শুনে সবাই বুঝতে পারে এতদিন শ্রীনু সবার সাথে বেইমানি করেছে। পরে পুষ্পা বলে, আমরা যদি চেন্নাই গিয়ে মাল বিক্রি করি এতে আমরা সবাই মিলে 2 কোটি টাকা করে পাবো, ভবিষ্যতে হবে 3 কোটি, এতে এমএলএ পাবে প্রায় 20 কোটি। এত টাকার কথা শুনে এমএলএ মাথা ঘুরে যায়। পরে পুষ্পা এমএলএ কে বুঝিয়ে বলে, আমাকে একটা সুযোগ দিন, সবাইকে এত পরিমাণ টাকা দেখাবো যা কেউ কল্পনাও করতে পারেনি। অনেকে পুষ্পার পক্ষ নিলেও কয়েকজন পুষ্পার বিপক্ষে চলে যায়। পরে এমএলএ বলে, পুষ্পার কাজের ফলাফল আমাদের সবার সামনে, তাই পুষ্পাই হবে সিন্ডিকেটের প্রধান। এই বলে এমএলএ সেখান থেকে চলে যায়। এরপর পুষ্পা সিন্ডিকেটের প্রধান হয়ে যায় এবং সবকিছু ভালো চলছিল, সবাই উন্নত হচ্ছিল। এদিকে এমএলএ থেকে মিনিস্টার হয়ে যায়, ক্ষমতা এখন সব ওদের হাতে। অপরদিকে শ্রীনুর স্ত্রী তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য শ্রীনুর গলা কেটে ফেলে, তবে শ্রীনুকে তার লোকেরা বাঁচিয়ে তোলে। আবার জনি রেড্ডি পুষ্পার উপর প্রতিশোধ নিতে চায়, তবে সে সময়ের অপেক্ষা করছে। এদিকে আমরা দেখতে পাই ডিএসপি গোবিন্দ চাকরি থেকে পদত্যাগ করেছে, তার বদলে এসেছে অন্য ডিএসপি যার নাম বানর সিং শেখাওয়াত। শেখাওয়াত ছিল অনেক ঘাড়তেরা আর স্বার্থপর স্বভাবের। সে আসার পর মুভির সিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এদিকে পুষ্পা তার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য শেখাওয়াতের কাছে যায় আর লালচন্দন স্মাগলিং এর জন্য 1 কোটি টাকা দেয়। তবে সেখানে পুষ্পা ডিএসপি কে কোনো সম্মান দেয় না, বরং বিভিন্ন কথা বলে। এতে শেখাওয়াত অনেক রেগে যায়, তবে পুষ্পাকে সে কিছুই বলে না। সে এক এক করে 1 কোটি টাকা গণনা করে। পরে সে বলে, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু টাকা কমতি রয়েছে। এই কথা শুনে পুষ্পার লোকেরা টাকা গণনা করা শুরু করে আর গণনা করে তারা বলে,
কই টাকা তো সব ঠিকই আছে, কিন্তু ডিএসপি শুধু এক কথাই বলে যাচ্ছিল, আমার মনে হয় টাকা কিছু কমতি রয়েছে। ডিএসপি পুষ্পার বাবার কথা জানতো, তাই সে তার বাবার কথা বলে তাকে রাগানোর চেষ্টা করে। এক সময় পুষ্পা রেগে হাতে মুঠ করে, কিন্তু ডিএসপি বলে মুঠ খুলো, এইখানে মুঠ করার অধিকার একমাত্র আমার। এই বলে পুষ্পার মুঠে পিস্তল ধরে। পুষ্পা বুঝতে পারে ডিএসপি কি চায়, তাই সে ডিএসপি কে বলে আপনার কত টাকা প্রয়োজন স্যার? ডিএসপি বলে এই সম্মানটাই আমার প্রয়োজন ছিল। সে আরো বলে এরপর থেকে টাকা নিয়ে আসলে আমাকে স্যার বলে সম্মান করবে। এরপর থেকে পুষ্পা সবসময় ডিএসপির কথা মতো চলতো। যে পুষ্পা কারো কাছে মাথা নত করেনি, সে পুষ্পা এখন ডিএসপির হাতের পুতুল। এদিকে পুষ্পার বিয়ের দিন চলে এসেছে। সেদিন পুষ্পা আর ডিএসপি অনেক মজা করছিল। তখন পুষ্পা সেই দিনের অপমানের কথা তুলে পুষ্পা বলে সেদিন আপনি আমাকে অনেক অপমান করেছেন, আমার মাকে আপনি অপমান করেছেন, আপনি বলেছেন আমার বাবার পরিচয় আমার মাঝে নেই। এই বলে পুষ্পা পিস্তল দিয়ে নিজের হাতে গুলি করে আর বলে এই রক্তই আমার বাবার সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয় আমার ভাইও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। পরে পুষ্পা ডিএসপি কে বলে আপনি জামা কাপড় খুলুন। পুষ্পার হাতে পিস্তল ছিল, তাই ডিএসপি ভয় পেয়ে যায় আর জামা কাপড় খুলে। পরে পুষ্পা নিজের জামাও খুলে ফেলে আর বলে আমি যদি এইভাবে যাই সবাই আমাকে পুষ্পা ভাই বলে সম্মান করবে, কিন্তু আপনি যদি পুলিশ ড্রেস ছাড়া কোথাও যান আপনাকে একটা কুত্তাও সম্মান করবে না। পুষ্পা আরো বলে আজ থেকে কমিশনের 1 টাকাও আপনি পাবেন না, আপনার শরীরে পুলিশের পোশাক থাকবে, কিন্তু আমি আপনার সব সম্মান কেড়ে নেব। এই বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। আর এইভাবে পুষ্পা তার অপমানের প্রতিশোধ নেয়। অপরদিকে ডিএসপি বাড়ি গিয়ে কমিশনের সব টাকা জ্বালিয়ে ফেলে আর পাগলের মতো হাসতে থাকে। পুষ্পা এই অবস্থায় বিয়ের মণ্ডপে যায়। তখন শ্রীবালী পুষ্পাকে বলে তোমার এই অবস্থা কেন? তখন পুষ্পা বলে একজন পুষ্পাকে ফুল ভেবে ভুল করেছে, তাই তাকে জানিয়ে এলাম পুষ্পা কোনো ফুল নয়, পুষ্পা হলো একটা আগুন। আর এইখানে পুষ্পা দ্য রাইস মুভিটি শেষ হয়। আসলে মুভি দেখে যে মজা, মুভি এক্সপ্লেনেশনে আপনি সেই মজাটা পাবেন না। তাই আপনি যদি এই ছবিটি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আর এই মুভিটি আমার প্রথম মুভি এক্সপ্লেনেশন, জানি অনেক খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।